গান নিয়ে ঢুকেছো? আমাকে তার ঘরের তেন বাইর করে দিয়েছে মামা। ও তাইলে আপনিও তো মনের উপরে সাইজ খাওয়া লোক। নো নো আব্বা, আপনি নিয়মের মানুষ, অনিয়ম করা যাবে না। আপনার জন্য সকালে 1 কাপ চা, বিকেলে 1 কাপ চা। भाभी भैया तो এখানে কাজে আসছে, लेकिन आपको ऐसी बात मेरे पसंद नहीं आता है। मैं चुप रही। এই তুমি তোমার হিন্দি থামাও। মামা আপনি বসেন, মুই মূল আপনার লাগি চালু লিখতেছি। লাগবে না মা, তুমি বসো, আমি তোমার ব্যবহারেই মুগ্ধ হয়ে গেছি। মামা এটা হইছে মগো বংশের রীতি। মগো বাড়িতে মেহমান গেলে কোনো ফেরেশতা মনে করি, বুঝছেন? মোর বাড়ি হইছে বরিশাল। মগো দেশে কোনো অনেক ফসল উৎপাদন হয়, যেমন ধরেন ধান, সুপারি, আমড়া। মগো দেশে কোনো যদি চাল সাপ্লাই না হইতো, এই দেশে গড় জামাই আর মিলিটারি না খাইয়া মরতো। অ্যাটেনশন, স্টপ। নম্বরটা অবহেলিত অসহায় শিশুদের সাথে গণভবনে আজ অন্যরকম একদিন কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে আমার বিশিষ্ট বিজনেসম্যান হাজবেন্ড, মাই ডিয়ার সুইট হার্ট জানেমান, আপনি কোন ধান্দার জন্য বেরোচ্ছেন? কোন ধান্দা? গরম পার্টির খপ্পরে পড়ে তো কয়েকদিনের জন্য লেডিস হয়েছিলাম, হ্যাঁ, কথা বলতে পারছিলাম না। আমার ইটিং ফিটিং সিটিং ধান্দাবাজিং সবই তো বন্ধ হয়ে গিয়েছিল। এখন দেখি তোমার ওই 1000 টাকার নোটের ব্যবস্থা করতে পারি কিনা। সত্যি? হ্যাঁ। যাও যাও যাও, তাহলে যাও। শোনো, সামনে চুপকে ফর্ম ফিল আপ। আজকে তুমি আমাকে 10টা লাল করা 1000 টাকার নোট দিবেই দিবে। কটা? 10টা। 10টা? হ্যাঁ। কি হলো? কি হলো? হার্ট অ্যাটাক? তুমি তোমার মেয়েকে লেখাপড়া শিখিয়ে আইনস্টাইন বানাবে, আর তার জন্য কোনো টাকা খরচ করতে পারবে না। টাকার কথা শুনলে অমনি হার্ট অ্যাটাক। শোনো, এই সমস্ত ইয়ারটা আমার সাথে করতে হাত ছাড়ো। আজকের মধ্যে 10টা কর করে 1000 টাকার নোট আমার চাই। না হলে কিন্তু তোমার মেয়ের ফর্মটা ছুটে যাবে, আর ঝুলে গেলে মেয়ে পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা দিতে না পারলে ব্যাস পড়াশোনা বন্ধ। হ্যাঁ, কিন্তু ওর ফর্ম ফিল আপের সব নোটগুলো যে আপনার ভেন্টি ব্যাগের মধ্যে ঢুকছে সেটা কি খেয়াল নেই? কি বললে তুমি? হ্যাঁ, সব নোট আমার ভ্যানিটি ব্যাগে। ছি, এইরকম অপবাদ তুমি আমাকে দিতে পারলে? ছি ছি। ও সত্য কথা বলার নাম অপবাদ না? ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, যাও, মনে রেখো 10টা লাল কর করে 1000 টাকার নোট আমার চাই। 10টা, এই 10টা 1000 কর করে নোটের মধ্যে 3টা হবে আমার। একটা দিয়ে আমি একটা শাড়ি কিনবো, আরেকটা দিয়ে কসমেটিক্স, আরেকটা আমার ভ্যানিটি ব্যাগে ফিক্সড ডিপোজিট। আমার মেয়ের ফর্ম ফিল আপ। এখন এই ফর্ম ফিল আপ কি রে, ভূমিকম্প হলো নাকি? এভাবে কেউ কাউকে চমকে দেয়? বাবা, ভূমিকম্পের ভয় না পেয়ে বরং ভূমিকম্প হলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা প্রস্তুতি গ্রহণ করো। আচ্ছা বাতাও, আব্বু কোথায়? আব্বু কোথায়? তোমার আব্বু কোথায় সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা আছে? তোমার আব্বুর এখন নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে, কারণ সামনে তোমার এখন পরীক্ষা, আর পরীক্ষার জন্য প্রয়োজন ফর্ম ফিল আপ, আর ফর্ম ফিল আপের জন্য প্রয়োজন টাকা। আর সেই টাকার চিন্তায় তোমার আব্বা ভীষণ অস্থির হয়ে আছে। আরে তোমার আব্বা হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী, কথাটা মনে রেখো। দেখো, আমি কিন্তু সবাইকে এই কথাটাই বলি যে আমার আব্বু হলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না, জানো? কেন 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 বিশ্বাস করে না? সবাইকে মনে করে আমার মতো তুমিও চাপা মারো। মানুষের দোষ দিয়ে আর কি লাভ বলো? জানো আম্মু, আমার ফ্রেন্ডরা সবাই না মোবাইল ফোন ইউজ করে, কিন্তু আমি একমাত্র একজন বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে হওয়া সত্ত্বেও আমি কোনো মোবাইল ফোন ইউজ করি না। ইনফ্যাক্ট তাদের মারাও কিন্তু তোমার মতো ইন্টেলিজেন্ট, তোমার মতো স্মার্ট না, অথচ তাদের মারা বোঝে যে তাদের মেয়েদের এখন একটা মোবাইল ফোন দরকার, এবং তারা মোবাইল ফোন ইউজ করছে। আম্মু, আচ্ছা, মোবাইল ফোনের প্রয়োজন আছে না?
কেন? প্রেম করার জন্য, তাই না? মন আম্মু, আমি না তোমাকে বললাম যে look, তুমি একজন ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট মহিলা, তাই না? অফকোর্স আই অ্যাম। এখন মনে করো যে আমাদের কমিউনিকেশনের জন্য যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোনের তুলনাই হয় না। আমাকে আর শেখাতে এসো না মাই সুইট হার্ট। মোবাইল ফোন মানে ওয়েস্ট অফ মানি। ফোন কেনার জন্য টাকা, মাসে মাসে বিল দেওয়ার জন্য টাকা, প্রিপেইড, পোস্টপেইড, এই মোবাইল ফোনের পিছনে মানুষ টাকা খরচ করে 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 সর্বশান্ত হয়ে গেল। আর তাছাড়া ইউ আর এ স্টুডেন্ট, সুতরাং ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ফোন কেনা ঠিক না। আম্মু, তুমি খালি মোবাইল ফোনের অপব্যবহারগুলোই দেখছো, একটু ভালো দিকগুলো চিন্তা করো। ধরো যে মোবাইল ফোন ইউজ করলে তোমার অনেক টাকা কিন্তু বেঁচে যাবে আম্মু। ফর এক্সাম্পল, এই যে হঠাৎ হঠাৎ এরকম হয় না যে আমি ইউনিভার্সিটিতে গেলাম, গিয়ে জানতে পারলাম যে আমার ক্লাস হচ্ছে না, আবার চলে আসলাম, যাতায়াত একটা খরচ, কারেক্ট? তারপর মনে করো যে আমার একটা নোট নিয়ে ডিসকাস করতে হবে, কিছু বুঝতে পারছি না আমি আমার ফ্রেন্ডের বাসায় গেলাম, আবার আসলাম, টাকা খরচ। এখন যদি আমার একটা মোবাইল ফোন থাকে, আমি মোবাইল ফোনটা ইউজ করে আমি স্যারকে ফোন করলাম, হ্যালো স্যার, কালকে কি ক্লাস আছে? স্যার বললো যে ক্লাস নেই। তাহলে কি হলো? টাকা বেঁচে গেল, তোমার টাকা বেঁচে গেল। আচ্ছা, তারপর মনে করো যে আমি কোনো একটা কিছু বুঝলাম না, ফ্রেন্ডকে ফোন করলাম যে আচ্ছা এই লাইনটা মানে কি বললো বলতো, আমি তো বুঝতে পারলাম না। তখন সে আমাকে বললো যে এটা মানে এটা বললো, টাকা বেঁচে গেল। আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো যে একটা প্রিপেড কানেকশন যদি নেওয়া হয়, মাসে খরচ হবে খুব বেশি হলে 200 টাকা, অথচ যাতায়াত খরচ কিন্তু আমার প্রায় 1000 টাকা লেগে যায়। তোমার 1000 টাকার নোট খরচ হয়ে যায়, সেটা সেভ হচ্ছে। সত্যি আমি তো এইসব ভেবেই দেখিনি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোকে একটা মোবাইল ফোন কিনে দেওয়া যায়, কিন্তু একটা কন্ডিশন, ওই মোবাইল ফোনের নাম্বার কোনো ছেলেকে দেয়া যাবে না। রাজি? আম্মু শোনো, দেখো আমি তো একটা ভালো, তাই না? অবশ্যই। এখন ভালো মেয়েরা তো সবসময় ভালো কাজে মোবাইলটা ইউজ করে, তাই না? বলো, আমি ভালো মেয়ে না, তোমার মেয়ে ভালো মেয়ে? আমার মেয়ে তো কখনো খারাপ হতে পারে না আমার বেবি। একদমই না। ঠিক আছে, পাক্কা তোকে আমি মোবাইল ফোন কিনে দিচ্ছি। সো সুইট আম্মু। জানো আমি এখন কি করবো? আমি এখন পড়তে বসবো, তুমি আমাকে মোবাইল ফোন কিনে দিচ্ছ, আমি খুব এক্সাইটেড আম্মু। সত্যি? ঠিক আছে ঠিক আছে, লেখাপড়া কর। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। সুইট বেবি, মোবাইল ফোন তো আমি তোমাকে কিনে দেবই মা, কারণ এখন মোবাইল ফোন এবং তোমার ফর্ম ফিল আপ, এই দুটো হচ্ছে এখন আমার পুঁজি। এই দুটোকে কেন্দ্র করে আমার এখন সারে গা মা পা ধানি। স্টপ ইয়োরসেলফ, স্টপ, থামাও তোমার গান। তোমার এই গান কে শুনে? হ্যাঁ, তোমার এই বিছানা বালিশ, খালি পানির গ্লাস, এগুলো তোমার গান শুনে? এই গান দিয়ে কি হবো? কি হবে গান দিয়া? সালের লগে সিদ্ধ করে কি বর্তমানে খাবো? আহা, আসতে বলো না, তোমাকে তো একটা দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্বটা পালন করো। এখন যদি তুমি রেগুলার ওই টেলিভিশন দেখো আর ওই ট্যালেন্ট হান্টের খোঁজ খবর রাখো, সেটাও তো তুমি পারো না। পারি না মানে? কি পারি না? আমি পারি না, তাহলে কি তোমার এই বরিশাল্লা ভাবি পারে? হ্যাঁ, আল্লাহই জানে সে কেমনে পারবো। আস্তে আস্তে কথা বলো। এখন থেকে ওই অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কি কইলো তুমি? সত্যি কথাই বলেছি। কি? সরি, ওই স্লিপ অফ টাং। আজ তোমার একদিন কি আমার একদিন, যেরকম জল্লাতে বাপ সেরকম তার পোলা। জি না, শোনো, আমার আব্বা আমাকে আর্মি অফিসার বানাতে চেয়েছিল, কিন্তু আমি হয়েছি একজন ব্যর্থ গায়ক। আর আমার কপালে জুটলো মেড ইন পাবনা। পাবনা পাবনা। শোনো, সেটা তো হচ্ছে গিয়ে আমাদের লাভ স্টোরি। আমাদের লাভ স্টোরি যদি বোম্বের কোনো ডিরেক্টর শুনতো, তাহলে এতদিনে তুমি হয়ে যেত শাহরুখ খান আর আমি হয়ে যেতাম ক্যাটরিনা কাইফ, সেই সাথে ওই ডিরেক্টর হিট। বুঝতে পেরেছো? জি না, আমি ওই শাহরুখ খান হতে চাই না, আমি হতে চাই এআর রহমান। আর ওরা হিট হলে আমাদের লাভটা কি? শোনো হেনা, তোমার লাভ হচ্ছে কর্নেল হায়াত আলী খানের সন্তান হায়দার আলী হিট হলে, তাহলে তুমি হিটের যন্ত্রণায় ফিট হয়ে যাবে। শোনো, এই আমি
আমি তোমাকে কত হিট বানানোর চেষ্টা করেছি। বাবা বাবা, তুমি আমাকে হিট বানানোর চেষ্টা করেছো। কিভাবে তুমি আমাকে হিট বানানোর চেষ্টা করেছো শুনি? সারাক্ষণ থেকে বলো ওই হিন্দি চ্যানেল দেখে দেখে ননদ শাশুড়ির ঝগড়া শিখেছো, কিভাবে মেকআপ কিনতে হয়, কিভাবে নতুন নতুন শাড়ি পরতে হয়, সেগুলি শিখেছো। শোনো না, তোমাকে একটা ভালো বুদ্ধি দেই, এখন থেকে তুমি শুধু দেশি চ্যানেল দেখবে এবং দেশি চ্যানেল দেখে দেখে কিভাবে ট্যালেন্ট হান্ট করতে হয় সেটা শিখবে, ঠিক আছে? তাই কি করে ট্যালেন্ট হান্ট করতে হয় সেটা আমি শিখবো। কি করে শিখবো? সারাদিন তো তোমার আব্বা ওই ক্রিকেটের চ্যানেল নিয়ে বসে থাকে, খালি খেলা দেখে আর খেলা দেখে, আর ওই ডোরেমন কার্টুন আর নয় টম এন্ড জেরি। ও, তাহলে আমি এই ট্যালেন্ট হান্টের খোঁজ খবর পাবো কি করে? শোনো, আমি তোমার একটা ভালো পরামর্শ দিই, তুমি আমার একটা ল্যাপটপ কিনে দাও। এই ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেট দিয়ে ঘাটে ঘাটে আমি তোমার শুধু দেশি খবর না, দেশি বিদেশি সব খবর আনে দিতে পারবো, বুঝতে পারিছো? কি কিনে দিব? ল্যাপটপ। যার টিভি কেনারই সামর্থ্য নেই সে কিনে দেবে ল্যাপটপ। আমাকে বেচলেও তো তুমি একটা এই যে হারমোনিয়াম, একটা হারমোনিয়ামও কিনতে পারবে না। हाय अल्लाह, मैं क्या करूंगी? मैं मर जाऊंगा, मैं जिंदगी में मर जाऊंगा। इतना बुरा लोग है, इतना बुरा लोग है, मैं क्या करूंगी? मैं क्या करूंगी? থ্যাংক ইউ আমার প্রশংসা করার জন্য। মানে এইগুলো তো আমাকে প্রশংসাই করছো না হিন্দি? তুমি একটা ছাগল। কি? মামা, সত্যি তোমাদের গ্রাম এত সুন্দর, কবে যাবো মামা বলো না? যেদিন যাইতে চাইবি সেদিনই যাইতে পারবি, কোনো সমস্যা নেই। আর গেলে দেখবি কত বড় বড় পুকুর, কত বড় বড় মাছ, কত বড় বড় গাছ, সেই গাছে পাখি, ফল ফুল, যা দেখবি তাই ভালো লাগবে। মামা আমিও যাবো। মামা আমিও যাবো। বেশ যাবা, তোমাদেরও ভালো লাগবে, আমারও বেশ মজাই লাগবে। আচ্ছা, তুমি কি এই বাড়িতেই থাকবা ঠিক করেছো? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না মামা। মামা, তুমি কি জানতে চাচ্ছ দুলাভাই ঘর যাবে কিনা? হিয়া, তুই থাম। মামা, তুমি এটা কেমন কথা বললা? তোমাদের এখানে কি কোনো জামাই বেড়াইতে আসলে তারা ঘর জামাই বলে? না, মানে হালিমা আপা বলতেছিল যে তোরা নাকি অনেকদিন ধরে আসছিস আর যাওয়ার কোনো নাম করতেছিস না। আসলে বেশি দিন শ্বশুর বাড়ি থাকলে জামাইরে কি বলে, ঘর জামাই তো বলে না। আচ্ছা মামা, ঘর জামাই না বলে যদি ঘর দখলকারী জামাই বলা হয় ঠিক আছে না বলো? এই হিয়া, তুই চুপ থাক। তুই তোর এইসব উল্টাপাল্টা লেকচার না তোর ব্যাগের মধ্যে ভরে যে নাটকায় রাখ। আই, আমরা এখান থেকে আজই চলে যাব, এখানে আর এক মুহূর্তও থাকবো না। ওঠো। আমাদের মামার বাসায় যাওয়ার প্ল্যান ছিল না। তোমার কি লজ্জা শরম কিছু নাই? আসো, চলো, ওঠো। সিরিয়াস সব পাগল। সি 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 সি, এরম নির্লজ্জ বেশরম মানুষ এমন জীবনও দেখিনি। এই মামা শ্বশুর আবার থাকে ঘর জামাই, এমন বরিশালে হাত গেরাম খুঁজছেও কম যাবে না। মগো দেশের মানুষ এরকম ঘর জামাই থাকে না, ঘর জামাই রাখে। খুব দাপট দেখাচ্ছ, বরিশালের মানুষ ঘর জামাই থাকে না, ঘর জামাই রাখে। হ্যাঁ, তুমি হাসা কথাই কইছো, বরিশালের মানুষ ঘর জামাই রাখে। মগো দেশে এরকম বড় বড় দোতলা ঘর, বিশাল বড় বড় বিছনা, ফুলতোলা বালিশ, বছরের পর বছর খাওয়াইবে, কিচ্ছু কইবে না। চাচা শ্বশুর মামা শ্বশুররা ডাইকেও জিগাইবে না, বুঝছ? তাহলে চলো একটা কাজ করি, আমরা 1 বছর না গুনে গুনে 1টা মাস থাকবো। চলো আমরা কালকে চলে যাই। হয় তুমি এককালে গেছো, তোমাদের বাসায় যাইনি না, যেতে পারিনি। আচ্ছা তুমি বলো, এতদিন আমাদের বিয়ে হলো, এই যে তোমার মা আসে, তোমার বাবা আসে, সদরঘাট থেকে নেমে তোমাদের আত্মীয় স্বজন সোজা আমাদের বাসায় চলে আসে। কেউ কি কোনোদিন বলেছে যাবার জন্য? কিভাবে যাবো? হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো। মোর বড় বাপিরা আছে না, হ্যাঁ এককাল দরজাল ননদ গো দেখলে হ্যাঁ গায়ের মধ্যে বিস্ফোরা উঠতে যায়। তাহলে বুঝো আমাদের বাসার লোক কত ভালো, তাদের শরীরেও বিস্ফোরা নেই, মুখেও বিস্ফোরিয়া নেই। হয় হ্যাঁ দেখছি, সকালবেলা উঠটা খালি পেটে খালি লেফট রাইট করতে হয়। শোনো হেলেন, ভালোকে ভালো বলছে। কাজ করতো, কাজ করতে করতে চা তেষ্টা পেয়েছে, চা নিয়ে আসো। তোমার মায়ের যে গিফটটা সিনির টিন স্টোর রুমের মধ্যে তালা মারিয়ে রাখছে। মা খুব ভালো করেছে, তা না হলে তোমরা অপব্যয় করো। কিন্তু হেলেন, আমার এখন চা লাগবে, প্লিজ চা দাও। হ্যাঁ ভালো কথাই কইছো, চলো মোরা বাইরে করতে যাই।
ধরতে যাইয়া রাইতের খাওন খামো অনে আর ফ্লাক্স লইয়া ফ্লাক্স ভরে চা লইও অনে রাইতে তোমার যখন খুশি খাবা বাঁচলে 14 গোষ্ঠী মিললেও খেতে পারবে। কিন্তু হেলেন বিবি আমার তো পকেট ফাঁকা, স্টেডিয়াম হয়ে আছে। তোমার মায়ের কাছ থেকে নাও, কর্নেল সাহেবের কাছে চাইতে পারবে না। হ্যাঁ মুই জানি। তুমি একটা কাজ করো, অফার তো করেছো তুমি, এবারে টাকাটা তো আমি তুমি দেবো। কি কও তুমি? এটা কোনো কথা কইলে? আমি তো বাংলাই বললাম, আমরা রাতে বেরোবো, যা খরচ হবে সেটা তুমি খরচটা দিবে। এই কথা কইলে হবে না, তুমি বেড়া মানুষ, তুমিই করবা। আসে আমি ফাঁসে গিয়েছি, দুলা ভাইয়ের কাণ্ড দেখে মরে যাতেছি, আমি ফাঁসে। এই দারোগা, হ্যাঁ এটা কি হতিছে? তুমি আমার ভাইরে পাউটি মারছো কি জন্য? বাবা বাবা, তোমার এই দারোগার স্বামী এই লোহার মতো শক্ত পা টিপতে টিপতে আমার হাতের 12টা বাজে 13টায় চলে গেছে। এই দেখো আমি কিরকম দাগ পড়েছে দাও। হায় হায়, সত্যি সত্যি তো দাগ পড়ে গিয়েছে। এই তোর হাতে ইরাম দাগ দেখলে তো কোনো মাইয়ে তোরে বিয়ে করবি না, আমি একদম শিওর, গ্যারান্টি দিয়ে দিলাম। দাগের জন্য না, ওর কোনো গুণ নাই, সেই জন্য মেয়ে মানুষ ওরা বিয়ে করবে না। আর আমি ওর বিয়ের ব্যবস্থা করছি। তুমি করবে ওর বিয়ের ব্যবস্থা? বিয়ের পরে যেন বড় সুন্দর করে পাঠ, আর মহল্লায় যদি খবর হয়ে যায় না যে ও ভালো পা টিপতে পারে, তাইলে তো ওর পিছনে মাইয়ার লাইন করে দেবো গা। তুই যা, তুই যা, যা ঘুমা যা। তোলা ভাইয়ের কাণ্ড দেখে মরে যাতেছি। এই দারোগা, ওঠ ওঠ। তুই করে কথা বলছিস? ওঠো। তোমার কত বড় সাহস, তুমি আমার ভাইরে দিয়ে তোমার ওই লোহার মতো শক্ত পাউটি পেয়েছো? আরে তোমারে তো কইলাম যে ওর ভিতরে একটা গুণ দিতেছি, সেই জন্য ওর একটা ট্রেনিং দিতেছিলাম। আমি একটা ট্রেনিং সেন্টার খুলবো ভাবতেছি, বুঝতে পারিস? সেটার নাম দেব কি, বিয়ের পরে সুখের সংসার, মানে স্ত্রীরে কিভাবে সুখে রাখা যায় সেটার ব্যবস্থা করতেছি। আর সেই ট্রেনিং সেন্টারের প্রথম ছাত্র কে হবে সেটা জানো? সেটা হলে গিয়ে তুমি। এ না পাঠিব। আমার তো গ্যাস্ট্রিকের প্রবলেম, এই দেখো গ্যাস বেরিয়ে দিচ্ছে। গ্যাস্ট্রিকে হাতে কি হইছে? হাত দিয়ে পাও টিপবা, টেপো টেপো কই দিয়েছি, দেখো দেখলে হয়েছে কি? এই তোর দাঁড়া দেখ, টিপো টিপো। মা, আম্মা জান, আমার একটা কথা ছিল আর কি। বলে ফেলো। আমি বলতেছিলাম যে বাবারে বাদ দিয়ে আমারে তোমার ট্রেনিং সেন্টারে ভর্তি করে ফেলাও। এই তুই ভর্তি হবি মানে? ওই তুই কি বিয়ে করেছিস? মা, তোমার বড় ছেলে তো তোমার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়, তাও দেখো কেমন এক্সপার্ট। চুপ কর। আমার রাজীব সেও কি বউয়ের পাও টিপে? বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। দেখবা আম্মা জান, যেমন শাশুড়ি তেমন বউ। মা চলো দেখবে তোমার বাধ্য ছেলে কেমন করে তার বউয়ের পা টিপছে। চুপ কর। না না, আমি আমার দুই চোখে আমার পুলার এই দুঃখ আমি দেখতে পারব না। মা শোনো, আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে, কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার, এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন। কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা।